বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকান, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন সম্প্রতি আমাদের দেশে ভাস্কর্য এবং মূর্তি নিয়ে পর্যালোচনা তুমুল আকারে চলছে। তো ভাস্কর্য যে হারাম, নির্মাণ করা যে হারাম, এ বিষয়ে ইসলাম ধর্মে বিকল্প চিন্তা করার, বিকল্প ভাবনা করার আসলে কোনো সুযোগ নেই। সবার সম্মতিতেই এটা হারাম। কিন্তু আমরা দুঃখজনক হলেও দেখেছি কিছু উলামায়ে সুন্নি, কিছু দরবারি আলেম, কিছু মূর্খ আলেম, তারা আমাদের সমাজের প্রচলিত ভাস্কর্যকে হালাল করার জন্য কিছু কোরআনের আয়াত বিকৃতির আশ্রয় নিয়েছেন। তো আপনারা সকলেই জানেন, কোরআন অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআনের ফাহমুন নুসুস মানে নস অনুধাবন করা, এটা সবচেয়ে বেশি বুঝেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপর সাহাবায়ে কেরামের মাধ্যমে এসেছে। এবং কোরআনের আমরা যেটাকে বলি তাফসির বিল রিওয়ায়া, কোরআনের কোনো আয়াতে যদি আমরা তাফসির করি তাহলে সেটাকে তাফসির বিল রিওয়ায়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে তাফসির করতে হবে। তাফসির বিল রিওয়ায়া মানে নিজের খেয়াল খুশি মতো গবেষণা করে, চিন্তা করে, কিয়াস করে তাফসির করার আসলে সুযোগ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অসংখ্য জায়গায় এটা নিষেধ করেছেন। মান ক্বালা বিল কোরআন বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। আরেক হাদিস রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা বিল কোরআন বিসাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সেজন্য তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। তো আমরা দেখেছি ভাস্কর্যের পক্ষে এক মূর্খ আলেম বেশ জোর গলায় বিভিন্ন টকশোতে কথা বলেছেন। তিনি কোরআনের একটি আয়াত দ্বারা দলিল পেশ করেছেন। আজকে সেই আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 13 নম্বর আয়াতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া'মালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাথিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত ই'মালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। অর্থাৎ জিনরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু চাইতেন তারা তার জন্য তা তৈরি করে দিত। যেমন সুরম্য প্রাসাদ, নানা ধরনের ছবি যেটাকে বলে ভাস্কর্য, পুকুরের ন্যায় বড় থালা ও চুলার উপর স্থাপনকৃত বৃহদাকার ডেক ইত্যাদি তারা তৈরি করে দিত। তো এই আয়াতে তামাসিল শব্দ রয়েছে। এই তামাসিল থেকেই এই আলেম বা অনেক মূর্খ আলেম বলেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেহেতু জিনরা ভাস্কর্য বা ছবি তৈরি করে দিত, তাহলে আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বা কারো যদি আমরা ভাস্কর্য তৈরি করি, তাহলে শরীয়তে সমস্যা কোথায়? আসলে আমি প্রথমেই যে কথা বলেছি, কোরআনের ফাহমুন নুসুস বা কোরআনের আয়াত অনুধাবন এবং কোরআনের আয়াতের স্বীকৃত যে পন্থা রয়েছে, সেই পন্থা যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে ব্যাপারটা কি। তো ইসলামী শরিয়ার উসুল ফিকহ সম্পর্কে যারা জানেন, শরীয়ত সম্পর্কে যারা জ্ঞান রাখেন, এটা ব্যাপক উসুলুল ফিকহের মাসআলা রয়েছে, যে মাসআলাটা হলো শারাইউম মিন ক্বাবলিনা, যে আমাদের পূর্ববর্তী যে শরীয়তগুলো রয়েছে সেগুলো আমাদের জন্য প্রযোজ্য কিনা, সেগুলোর বিধান অনুযায়ী আমরা পালন করতে পারবো কিনা। তো এটা সুস্পষ্ট কথা, পূর্ববর্তী শরীয়তের যদি কোনো বিধান আমাদের কোরআন সুন্নাহয় অনুমোদন দেয় তাহলে আমরা সেটা আমল করতে পারবো। আর কোরআন সুন্নাহয় যদি সেটাকে নিষেধ করা হয় তাহলে পূর্ববর্তী শরীয়তের কোনো বিধান আমাদের জন্য প্রযোজ্য নয়। এটা আমরা পূর্ববর্তী শরীয়তে যদি হালাল থাকেও সেটা আমাদের জন্য হালাল হবে না। এই ধরনের একটা বিধান হলো ভাস্কর্যের বিধান। এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে বৈধ ছিল। একটা কথা, আমাদের ধর্মে এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক মুতাওয়াতির হাদিস দ্বারা বিষয়টি প্রমাণিত। আর দ্বিতীয়ত হলো, জিনরা আসলে কিসের ভাস্কর্য তৈরি করতো এটা নিয়েও মতানৈক্য রয়েছে। একদল মুফাসসিরের মত হলো তারা প্রাণীদের ভাস্কর্য না, বরং কোনো প্রাণ বিশিষ্ট প্রাণীদের তারা ভাস্কর্য তৈরি করতো না, বরং স্বাভাবিক যেগুলো গাছপালা এ ধরনের ভাস্কর্য তারা তৈরি করতো। আমি দীর্ঘ আলোচনা করছি না, আমি কয়েকটি রেফারেন্স আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক, তাহলে এ সকল মূর্খ দরবারে আলেমদের বিকৃতি এবং কোরআনের অপব্যাখ্যার একটা রূপ আপনারা আশা করি বুঝতে পারবেন। প্রথমত আমি আপনাদেরকে যে কিতাবটা দেখাচ্ছি সে কিতাবটার নাম হলো আহকামুল কোরআন। এই কিতাবটা লিখেছেন ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ। উনি ইন্তেকাল করেছেন 371 হিজরিতে, আজ থেকে প্রায় 1100 বছর আগে। ওনার কিতাবের এই আহকামুল কোরআন আমার কাছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সে আহকামুল কোরআন, এটা হলো 3 নম্বর খণ্ড 548 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ বলেন, ইয়া'মালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ইয়াদুল্লু আলা আন্না আমাল আত-তাসাবির কানা মুবাহান, যে তাদের শরীয়তে সেটা মুবাহ ছিল। ওয়া হুয়া মাহযুরুন ফি শরিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সেটা নিষিদ্ধ। লিমা রুইয়া আনহু আন্নাহু ক্বাল লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরা ওয়া ক্বালা মান সাওয়ারা সূরাতান কুল্লিফা ইয়াওমাল কিয়ামাতি আন ইউহয়িহা ওয়া ইল্লা ফান-নার ওয়া ক্বালা লা'আনাল্লাহুল মুসাওয়িরিন ওয়া ক্বাদ ক্বিলা ফিহি ইন্নাল মুরাদা মান শাব্বাহা আল্লাহু তাআলা বিখালাকি আখির সূরাতি সাবা। এখানে উনি অনেকগুলো হাদিস উল্লেখ করে দেখিয়েছেন যে আমাদের ধর্মে এই ভাস্কর্যটা হারাম। এজন্য পূর্ববর্তী শরীয়ত দ্বারা যদি কেউ এটার পক্ষে দলিল দেয় তাহলে এটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই নয়। 2 নম্বর আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা কিতাব। এই কিতাবটার নাম হলো রুহুল মাআনি, যেটা সৈয়দ মাহমুদ আলুসি রহিমাল্লাহ বাগদাদি রহিমাল্লাহর লেখা, দারুল হাদিস কাহেরা থেকে প্রকাশিত। এটা হলো 22 নম্বর খণ্ড। 22 নম্বর খণ্ডের ওখানে মাহমুদ আলুসি রহিমাল্লাহ এ বিষয়ে অনেক দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা করেছেন এবং উনি এখানে একটা শিরোনাম দিয়েছেন এই কিতাবের, ওয়া তামাসিল 396 নম্বর পৃষ্ঠায় ক্বালা যাহাক কানাত সূরাতু হাইওয়ানাত, যে হাইওয়ানাত প্রাণীদের ভাস্কর্য ছিল। ওয়া ক্বালা যুমাখশারি সুওয়ারুল মালাইকাতি ওয়াল আম্বিয়া ওয়াস সালিহিন কানাত তা'মালু ফিল মাসাজিদ মিন নুহাসিন ওয়া সুফারিন ওয়া জুজাজিন ওয়া খামিল লিয়ারাহা আন-নাস ফায়াবুদু নাহওয়া ইবাদাতিহিম। এরপরে দ্বিতীয়টাতে মানুষের নবী বা পুণ্যবান বান্দাদের তারা ভাস্কর্য তৈরি করত। এরপরে উনি বলেছেন ওয়া কানা ইত্তিখাযুস সুওয়ারি ফি যালিকা শারঈ জায়েজান, সে শরীয়তে সেটা জায়েজ ছিল। কামা ক্বালা যাহাক ওয়া আবুল আলিয়া, যেমনটি বলেছেন ইমাম যাহাক এবং আবুল আলিয়া রাহিমাহুল্লাহ। এরপর উনি দীর্ঘ আলোচনা করেছেন ইমাম মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ যে তাদের শরীয়তে যদিও সেটা জায়েজ ছিল কিন্তু আমাদের শরীয়তে সেটা জায়েজ নেই, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কি করেছেন, সুস্পষ্টভাবে নিষেধ করেছেন। 3 নম্বর আমি দেখাই তাফসিরুল মাজহারি, ইমাম সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহর লেখা তাফসিরে মাজহারি থেকে আমি আপনাদেরকে এটা হলো 7 নম্বর খণ্ড, তাফসিরে মাজহারি 7 নম্বর খণ্ডের 405 নম্বর পৃষ্ঠা। প্রিয় দর্শক, 7 নম্বর খণ্ডের 405 নম্বর পৃষ্ঠা উনি এখানে উল্লেখ করেছেন কিলা কানু ইউসাওয়ারুনা সিবা ওয়াত তুয়ুর, যে চতুষ্পদ জন্তু, হিংস্র জন্তু, পাখি এগুলোর করতো। পরে বলেছেন যে না, মানুষের বা পুণ্যবান নবী এদের করতো, ভাস্কর্য বানাতো। কিন্তু এরপরে উনি উল্লেখ করেন যে ওয়াফিস সহিহাইন আন ইবনে আব্বাস ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুল্লু মুসাওয়িরিন ফিন নার ইয়াজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসান ফায়ুআযযিবু ফি জাহান্নাম। তো এটা হলো একটা কথা। এরপরে বলেছেন ক্বালা ইবনে আব্বাস ফাইন কুনতা লা বুদ্দা ফাইলান ফাসনাইশ শাজার ওয়া মা লা রুহা ফি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন তুমি যদি ভাস্কর্য বানাতেই হয় তাহলে গাছের বা এমন প্রাণীর ভাস্কর্য বানাও যেটার প্রাণ নেই। এখানে উনি 2 নম্বর আখরাজাহু মুসলিমের হাদিসটি এনেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যদি বানাতেই হয় তাহলে ফাসনাইশ শাজার, গাছেরটা বানাও, ওয়া মা লা রুহা ফি, এবং যার প্রাণ নেই তাটা বানাও। কারণ যদি প্রাণ বিশিষ্ট ভাস্কর্য হয় এটা আমাদের শরীয়তে হারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যদি বানাতেই হয় তাহলে এমন জিনিসের ভাস্কর্য বানাও যেটার প্রাণ নেই এবং গাছ বা এই জাতীয় ফল গাছ, কাঁঠাল, আম বা এই ধরনের যেগুলো আছে সেগুলোর মানচিত্র, রেহাল এগুলো আপনি বানাতে পারেন। এটা তাফসিরে মাজহারিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বরাতে উল্লেখ করা হয়েছে। আরও আমার কাছে রয়েছে এখানে আপনার আল জামি' লি আহকামিল কোরআন, যেটাকে বলা হয় তাফসিরে কুরতুবি, ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহর লেখা। ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ ওনার তাফসিরে কুরতুবিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং এটা উনি সুস্পষ্টভাবে দেখিয়েছেন যে এটা ছিল তাদের ধর্মে। ওহুয়া কুল্লু মাসুবির আলা মিসলি সূরাতিন মিন হাইওয়ানিন আও গায়রি হাইওয়ানিন 597 নম্বর পৃষ্ঠায়, এবং শেষে আলোচনা করে গিয়ে বলেছেন ওয়ানুসিখা যালিকা বিশরঈ মুহাম্মদ সাল্লামের শরীয়তে সেটাকে মানসুখ করে দেওয়া হয়েছে। ওয়াসায়াতি লিহাদা মাজিদ বায়ান ফি সূরাতি নূহিন, এ বিষয়ে সূরা নূহে বিস্তারিত আলোচনা হয়েছে বা সামনে আসবে। তো এখানে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন যে এটা তাদের ধর্মে ছিল কিন্তু আমাদের ধর্মে সেটা সুস্পষ্টভাবে নিষিদ্ধ। এজন্য উসুলুল ফিকহে প্রসিদ্ধ যে নিয়ম আছে যে শারা'i মিন ক্বাবলিনা, আমাদের পূর্ববর্তী ধর্মে যদি কোনো কাজ জায়েজ হয় কিন্তু আমাদের ধর্মে যদি সেটাকে রাসূল নিষেধ করেন, কোরআনে নিষেধ হয়, সেটা হারাম হয়ে যায়। এজন্য কোরআনের এই আয়াত দ্বারা যারা ভাস্কর্যকে হালাল প্রমাণ করতে চান, একটা হতে পারে তারা দরবারি আলেম মূর্খ, একটা হলো দরবারি আলেম উলামায়ে সু কোরআনের বিকৃতি, আরেকটা হলো তারা মূর্খ। যদি দরবারি আলেম হন তাহলে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আর যদি মূর্খ হন, মূর্খতাবশত এগুলো বলে থাকেন, তাহলে আমি তাদেরকে অনুরোধ করব পড়াশোনার পরিধি একটু বিস্তৃত করুন। প্রিয় দর্শক, কোনো প্রাণীর প্রাণ বিশিষ্ট কোনো বস্তুর ভাস্কর্য নির্মাণের কোনো সুযোগ আমাদের শরীয়তে নেই। হ্যাঁ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন গাছ বা প্রাণহীন কোনো জিনিসের যদি কেউ ভাস্কর্য বানাতে চায় সেটা পারে। এজন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত কোরআন সুন্নাহর এই ধরনের বিকৃতি করা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।